ইন্টারিম গভর্নমেন্টের উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি বিএনপিকে ভয় পান? টিভি মিডিয়াও একটা সাংবাদিক ভাইরও এটা প্রচারণা করেনি কেন? সে থাকতে ভালো লাগে এটা আমরাও বুঝি, কিন্তু চেয়ারের মজা যদি নিতে হয় চেয়ারের দায়িত্বও নিতে হবে। একটি মানবাধিকার সংস্থার পরিসংখ্যান বলছে চলতি বছরের প্রথম 6 মাসে বিএনপিও তার অঙ্গ সংগঠনগুলোর অভ্যন্তরীণ সংঘাতে অন্তত 43 জন নিহত হয়েছেন। দলটি ক্রমশই হারাচ্ছে তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণ। পুরান ঢাকায় গত 9 জুলাই ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে হত্যা করা হয়। নিহত সোহাগ যুবদলের কর্মী ছিলেন বলে জানিয়েছেন স্থায়ীরা। চাঁদা না দেয়ায় তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করে তার পরিবার। সোহাগকে পাথর দিয়ে থেতলে দেওয়ার নৃশংস ভিডিও ছড়িয়ে পড়ার পর এই বিষয়ে তীব্র সমালোচনা শুরু হয়। 9 জুলাই সোহাগকে হত্যা করা হলেও এই ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয় গত শনিবার। ভাইরাল হওয়ার পর সংবাদ মাধ্যমগুলোতে এই খবর প্রকাশিত হয়। এরপরেই এই ঘটনার বিষয়ে তৎপর হয় পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত মোট 5 জনকে একটি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনায় মোট 19 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাকিরা এখনও পলাতক বলে জানান পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইতিমধ্যেই 2 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে, আর একজন ইতিমধ্যেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জুলাই পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের বেপরোয়া আচরণ লক্ষ্য করা যাচ্ছে। দলটির পক্ষ থেকে নানান ধরনের পদক্ষেপ নেওয়া হলেও থামছে না সংঘাত, সংঘর্ষ ও খুনের ঘটনা। বিশ্লেষকরা বলছেন বর্তমান দেশের ক্ষমতায় আছে বলে মনে করছেন বিএনপির অনেক নেতাকর্মীরা। এই কারণেই তাদের মধ্যে বেপরোয়া আচরণ লক্ষ্য করা যাচ্ছে। এবার আসুন জেনে নিই সোহাগ হত্যার বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ। জোরে জোরে মাথা বাড়ি দিচ্ছে, এখানে এসে ঘুরে পড়ছে, পরে টেনে নিয়ে এসে এখানে ধুয়ে চলে গেছে এই টাইপের। আর এখানে মারার পর এখানে খুইলে গেছে মাথা, মস্ত বের হয়ে গেছে। মারছে যে গেটের ভিতর তো মাইরা পরে উপরে উড়ে আনছে। একজন ইন্টারিম গভর্নমেন্টের কাছে প্রশ্ন করছেন, আপনারা কি বিএনপিকে ভয় পান? জুলাই পরবর্তী বিএনপির শীর্ষ নেতারা যে কমিটমেন্ট করেছিল, এটা কি সেই কমিটমেন্ট? 10 মাসে 100-রও বেশি খুন। ছাত্রদল, যুবদল, শ্রমিক দল সহ বিএনপি নেতাকর্মীরা তারা যদি তাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আনে, তারা যদি কালো টাকার রাজনীতি থেকে বেরিয়ে আসতে না পারে, তাহলে 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ তাদের রাজনীতির জন্য নয়। ইন্টারিম গভর্নমেন্টের উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি বিএনপিকে ভয় পান? জনাব তারেক রহমান করেছিলেন, এটাই কি সেই কমিটমেন্ট যে 10 মাসে 100-রও অধিক খুন? ছাত্রদল, যুবদল, শ্রমিক দল সহ বিএনপির নেতাকর্মীরা তারা যদি তাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আনে, তারা যদি পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি থেকে বের হয়ে না আসতে পারে, এই 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ আসলে তাদের রাজনীতির জন্য নয়। দেশের শীর্ষ নেতা রুমিন ফারহানার প্রশ্ন হলো, যখন এই হত্যাকাণ্ড হচ্ছে তখন আনসার কি করেছে, পুলিশ কি করেছে এবং ভিডিও আসার আগে সরকার কি করেছে? আমি যদি প্রশ্ন করি 100 মিটারের মধ্যে আনসার ক্যাম্প, আনসার কি করলো? আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো? আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? বিএনপি নেতা রেজভি বলছেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে দলের অভ্যন্তরীণ হোক কিংবা বাহিরে, তাদের কোনো ছাড় নেই, কাউকে ছাড় দেওয়া হবে না। পাথর দিয়ে কিভাবে আপনার লাশের উপর আঘাত করেছে, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে দলের অভ্যন্তরে হোক অথবা সাধারণ মানুষের উপরে হোক, সেই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি, কাউকে ছাড় দেওয়া হয়নি। অন্যদিকে পুলিশ বলছেন, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যারা এর সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত এবং এই ব্যবসাটা কিছুদিন আগে তারা একসাথে করেছিল। পুলিশ আরও বলেছেন, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছে তাদের রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হলে তারা স্পষ্ট কোনো তথ্য দেয়নি। পরবর্তীতে যদি কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায় তাহলে তা জানাবেন বলেছেন পুলিশ। তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে যে হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন। আমরা এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য থেকে, সোর্স থেকে তাদের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি। যারা গ্রেফতার হয়েছে তাদেরকেও আমরা জিজ্ঞেস করেছি কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা, কোনো রাজনৈতিক সংগঠন বা দলের সাথে তারা সম্পৃক্ত কিনা, তারা এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট কোনো তথ্য দেয়নি। আমরা পরবর্তীতে অপরাপর আসামিদের গ্রেফতার এবং যারা এখনও আমাদের হেফাজতে আছে তাদেরকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করব এবং এরকম কোনো পরিচয় যদি আমরা পাই আমরা এটি অবশ্যই আপনাদের সাথে বিনিময় করব।